বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, গ্রেপ্তার ৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর ঘিরে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে অর্ণব দাস ৩৮, যুবলীগ কর্মী নিপু মিয়া ৩০, এছাড়া আরও ২ জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। এরপর জানাবো, রাজধানী ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান, সিঙ্গারা বিলির অভিযোগে মারধর, গ্রেপ্তার ১। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেয়া, মোবাইল ভিডিও ধারণ এবং সিঙ্গারা বিলি করার অভিযোগে ৩ জনকে মারধর করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আজ দুপুরে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন ধানমন্ডিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলাবলি করছে, রাজধানী ধানমন্ডির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে শেখ হাসিনার বাড়ি ছিল, সেখানে কেন এই ধরনের বিশৃঙ্খল? এদিকে সপরিবারে আজ বঙ্গবন্ধুকে হত্যার আগের কয়েক সপ্তাহে বাংলাদেশে কি ঘটেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। স্বাধীনতার ৩.৫ বছরের মাথায় প্রথম সামরিক গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সংগঠিত ওই গণ অভ্যুত্থানে সপরিবারে নিহত হন তিনি। তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংগঠিত ইতিহাসের ঘৃণ ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫১ বছর আজ। এবারে জানাবো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী সহ ৪ নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলের স্থায়ী কমিটিতে নতুন করে ৪ জন নেতাকে মনোনীত করেছে বিএনপি। এর মধ্যে বিএনপির রুহুল কবির রিজভী সহ আরও ৩ জন রয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ২.৫ ঘন্টা বন্ধ থাকার পর সচল হল SMW5। বাংলাদেশে প্রায় ২.৫ ঘন্টা বন্ধ থাকার পর বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন কেবল SIMI-U5 বা MMW5 আবার সচল হয়েছে। আজ বেলা ১১টার দিকে কেবলটি পূর্ব পশ্চিম দুই দিকের সংযোগই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ২.৫ ঘন্টা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা একরকম বন্ধ ছিল। অবস্থায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪। রাজধানী ধানমন্ডিতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিল অনেকে। এদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। একজনের বাড়ি টাঙ্গাইলে, একজনের বাড়ি ঢাকায়। বাকি ২ জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় বর্তমান সময়ে তারা বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। সেজন্য তারা ধানমন্ডি দখল করে নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে বিএনপির নেতাকর্মীরা তারা সক্রিয় অবস্থানে থাকার কারণে মূলত শেখ হাসিনা নেতাকর্মীরা তারা কিছুই করতে পারেনি। সেখানে একরকম ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছে বিএনপি।
বিএনপির নেতৃত্ববৃন্দরা। এই মুহূর্তে তারা আসলে চায় দেশের অভ্যন্তরে তারা ব্যাপক কার্যক্রম চালাতে এবং নতুন করে তারা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেজন্য তারা আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে খুবই কঠোর অবস্থানে রয়েছে বলে বিএনপির নেতৃত্ববৃন্দদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে দেশের অভ্যন্তরে তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটা আসলে এদের জন্যই খুবই গুরুত্ব সহকারে সবকিছু হচ্ছে। বর্তমান সময়ে এই মুহূর্তে বিএনপির যে নেতৃত্ববৃন্দরা রয়েছেন তারা ধানমন্ডি পুরো এলাকা ঘিরে রেখেছে, যাতে করে সেখান থেকে আওয়ামী লীগের কোনো নেতৃত্ববৃন্দরা আর কোনো বড় ধরনের কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। দেশটাকে তারা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে এনে তারা মূলত দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেজন্য নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে তারা একসঙ্গে কার্যক্রম চালাচ্ছে এবং তারা বলছে এটি আমাদের জন্য এক বিপর্যয়কর যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে আসলে নেতাকর্মীদেরকে নিয়ে বেরিয়ে আসতে হবে। ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান সিঙ্গারা বিলির অভিযোগে মারধর গ্রেপ্তার এক। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে আজ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সেখানে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছিল, তবে তারা তাদের পরিচয় প্রকাশ করেনি। তারা বলেনি যে তারা আওয়ামী লীগ করে, তারা বরঞ্চ সেখানে চুপচাপ করে অবস্থান নিচ্ছিল। আসলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সর্বাত্মকভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সুবিধা করতে পারেনি। আজ জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা তারা রাজধানী ঢাকায় আগেই অবস্থান করছিল। নতুন করে এই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এখন এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে যারা দায়িত্ব পালন করছে তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি এই মুহূর্তে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আশেপাশে রয়েছে, তবে তারা চুপচাপ রয়েছে। যদি তারা একটা সুযোগ পায় তাহলে তারা আসলে শুরু করে দেবে আওয়ামী লীগের এই কার্যক্রম। যদি এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনো সুবিধা করতে না পারে তাহলে সেক্ষেত্রে তারা হয়তো প্রকাশই করবে না। কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির পুরো এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, কারণে সেখানে মূলত সাধারণভাবে বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগের কতটা নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার আগে কয়েক সপ্তাহে বাংলাদেশে কি ঘটেছিল? আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকেরা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও হত্যা করা হয়েছিল। তৎকালীন সময়ে বাংলাদেশে মাত্র ১৯৭১ সালে স্বাধীনতার পর মাত্র ৩ বছরের মাথায় বাংলাদেশে এমন একটি সামরিক গণ অভ্যুত্থান হবে সেটি কেউ কল্পনাও করতে পারেনি। তারা আসলে বলেছিল শেখ মুজিবুর রহমানকে কিল করে দেয়া হয়েছে। এরপরই বাংলাদেশে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে দেশ বেরিয়ে এসেছিল। বাংলাদেশ আসলে এমন এক পর্যায়ে গিয়েছিল যেখান থেকে দেশ আর ফেরত আসতে বহুদিন সময় লেগে গেল। শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে, আজকের এই দিনে হত্যার মাধ্যমে ঘাতকেরা তারা নিজেদেরকে যে ঘাতক হিসেবে প্রমাণ করেছিল। কিন্তু ১৯৭১ সালের পরবর্তী সময় ইতিহাস থেকে জানা গেল যে শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতায় তৎকালীন সময় বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানের যে দুঃশাসন ও অপশাসন হয়েছিল সেটা থেকেই বাংলাদেশের সেনাবাহিনীর কিছু কর্মকর্তারা তারা মূলত শেখ মুজিবুর রহমানকে হত্যা করার এই মিশনে নেমেছিল। আসলে শেখ মুজিবুর রহমান তার ছেলেদেরকে সেভাবে নাকি তারা তাদেরকে শাসন করতেন না, এ কারণে শেখ মুজিবুর রহমানকে দলমত নির্বিশেষে তাকে হত্যার শিকার হতে হয়েছে। বঙ্গবন্ধু ছাড়া ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে তার সহধর্মিণী শেখ ফজিলতুন্নেসা মুজিব, ৩ ছেলে শেখ কামাল জামাল এবং শিশুপুত্র রাসেলকেও হত্যা করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ নাসের বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়েছিল বলে তৎকালীন সময়ে জানা গেছে। মূলত কিছু সেনাবাহিনীর কর্মকর্তারা এটি সংগঠিত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী, আমান সহ 4 নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন 4 জন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্থায়ী কমিটির মনোনীত নতুন 4 সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মোহাম্মদ আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে যে বিএনপি আশা প্রকাশ করে যে উল্লেখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতা দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির একটি গুরুত্বপূর্ণ পদে থাকলেও তাকে এতদিন কেন স্থায়ী কমিটির সদস্য দেয়া হয়নি সেই প্রশ্ন অনেকের। কিন্তু রুহুল কবির রিজভী তিনি মূলত দেশের মধ্য দিয়ে যে ধরনের ঘটনাগুলো তিনি সাক্ষী হয়েছেন, শেখ হাসিনার সময় যেভাবে কারাবরণ করেছেন, এখন তিনি তৎকালীন মাসুম বাচ্চাদের নিয়ে যেভাবে কথা বলেছিলেন, এখন আর রুহুল কবির রিজভী যখন ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন তখন কিন্তু তিনি মূলত আর এখন জুলাই যোদ্ধা বা এই মাসুম বাচ্চাদের নিয়ে তিনি আর কিছুই বলেন না। এটাই হচ্ছে রাজনীতি, যে রুহুল কবির রিজভীকে আমরা এত শ্রদ্ধা করি, তারপর তিনিও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি কথা বলছেন না।